আজ বোলপুরের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। এই বোলপুরের অনুষ্ঠানে হাজির হওয়ার প্রকৃতি ভবনের কিছু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেন মোর প্রাণ সজনী গো আমার মন করে উতলা। এই প্রকৃতি ভবনে যে অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা পাশাপাশি চেষ্টা করেছিলাম যে প্রকৃতি ভবনে ঢুকে সে সমস্ত প্রকৃতির যে তৈরি জিনিসপত্র, সে সমস্ত জিনিসপত্র আমাদের ছেলে মেয়েদের দেখিয়েছিলাম। তো সেগুলো আমার কাছে ভিডিও করা হয়নি। বোলপুরের অনুষ্ঠান শেষ হতে না হতেই শুরু হয়ে গেল দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে আমাদের রওনা। তো দুর্গাপুর যাব তার একটা দৃশ্য দেখাচ্ছি। কথায় আছে না, উঠলো বাইক কটক যাই। তো আজকে গিয়েছিলাম আমরা একটু বোলপুর থেকে হঠাৎ প্ল্যানিং হয়ে গেল দুর্গাপুর যাব। অমনি দুর্গাপুর বেরিয়ে পড়া। দুর্গাপুর যাওয়ার পথে কিছু দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরছি, বোলপুরের সেই জঙ্গলটা। তারপরে আমরা এই জঙ্গলের পাশ দিয়ে একেবারে সোজা দুবরাজপুর হয়ে চলে গেলাম সেই আমাদের দুর্গাপুর। তো দুর্গাপুরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওখানে আমাকে ভাই বলল যে এখানে সব থেকে ফেমাস হচ্ছে সন্ধ্যা আরতি। তো রাত্রিবেলায় আমরা ঠিক সন্ধ্যা আরতি দেখার জন্য বললাম ভাইকে যে ঠিক আছে সন্ধ্যা আরতি তাহলে দেখব। তো সন্ধ্যা আরতি দেখার জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যা আরতি দেখার যে দৃশ্য সত্যি খুব ভালো লেগেছিল। তো আপনাদেরও সামনে আমি একটু সন্ধ্যা আরতি তুলে ধরার চেষ্টা করব। আমরা গঙ্গার বক্ষে সন্ধ্যা আরতি দেখেছি, কিন্তু এই দুর্গাপুরের নদীতে আমরা দেখলাম প্রথম এই সন্ধ্যা আরতি। সত্যি সন্ধ্যা আরতি সন্ধ্যার সময় যে হয় সত্যি জাঁকজমক হয়, প্রচুর লোকের সমাগম হয়েছিল এই সন্ধ্যা আরতি দেখার জন্য। তো আমরা রাত্রিবেলাতে বোটিংও করেছিলাম, কিন্তু বোটিংয়ের ভিডিও রাত্রিবেলায় ঠিকঠাক আসেনি বলে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। তো আজ সন্ধ্যা আরতি দেখলাম, আপনাদেরও দেখালাম, কেমন লাগলো জানাবেন অবশ্যই।